আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো আমি আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদেরকে আজকে আমি দেখাবো 40 ইঞ্চি কামিজের বডি কিভাবে কাটতে হয়। এই তো এখানে আমি আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়ে নিলাম। নিয়ে খুব ভালোভাবে এক সাইড থেকে কাপড়টা ফেলে ভাঁজ দিয়ে নিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে এই তো আমি কাঁধের উপর থেকে 7 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে বগলের দিকেও আপনার 7 ইঞ্চি নিয়ে নিলাম। এই তো 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিয়ে 7 ইঞ্চি এই তো কাঁধে থেকে এক টানে হিপের মাপটা নিয়ে নিলাম। এখানে লম্বা চড়া মানুষের জন্য 21, 20, 22, একটু কম হলে কম নেবেন। 19, 18 বাচ্চা পোলাহান হইলে মানুষের অনুযায়ী মাপটা নেবেন। এই তো এখন আমি বডির মাপটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব বডির নিচে যে একটা মাপ হয়, বডির চাইতে 4 ইঞ্চি কম হয়, এই যে এই মাঝখানের মাপটায়। মাঝখানের মাপ আপনাদেরকে পরে দেখাবো। এই তো এখন আমি এইখানে আড়াই ইঞ্চি নিয়ে একটা দাগ টেনে নিলাম। আড়াই ইঞ্চি নিয়ে দাগ টেনে একটু ভালো করে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলাম। এই তো আমি একটু কেটে রাখলাম। এই গলাটা আমি কিন্তু সেলানোর সময় করব। এখন যে মাপটা নেওয়া হতেছে এটা হচ্ছে আপনার বডির নিচের মাপটা। বডি 40 হলে এখানে 36 দিবেন। 36 ইঞ্চির মাপটা এখন আপনাদেরকে দেওয়া হলো। এই তো দিয়ে নিলাম। এখন আমি কেটে নিব। এই তো আস্তে আস্তে কাপড়টা সুন্দরভাবে কেটে নিলাম। বডির চাইতে 2-1 ইঞ্চি বেশি কাপড় রাখলে কোনো ক্ষতি নাই। বডি টিকাইয়া পরে আপনি কাপড়টা কেটে ফেলে দেবেন, তাতে কোনো সমস্যা নেই। আর কাপড়টা বানাইলে সুন্দর হবে। এই তো আমি হিপের এখানে একটা কাটিং করে নিলাম, যেখানে হবে সাইড ফাড়া। এই তো আমি এটা এখানে রেখে দিলাম। আর একটা কাপড় আমি আরেকটা খণ্ড, 2টা খণ্ড হয়েছিল, আড়াই গজ কাপড়ে 2টা খণ্ড হয়েছিল। এই তো আমি আরেকটা খণ্ড খুব ভালোভাবে ভাঁজ দিয়ে নিলাম। এই তো আমি আরেকটা পাট খুব ভালোভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি ওই আগের পাটটা এই পাটের উপর রেখে কেটে ফেলবো। শুধু একটা পাট কাটা শিখলেই হবে, আরেকটা পাটের উপর রেখে কেটে দিবেন। জামার কাটিং এভাবেই কিন্তু হয়। যত ঘুরিয়ে পেঁচিয়ে বলুক না কেন যত লোকেরাই, কিন্তু কাপড় কাটার নিয়ম এভাবেই। আরেকজন আপনাকে বলবে এভাবে না, কিন্তু অন্যভাবে শিখাবে, জামাটা হবে ঠিক একই রকম। মানে ঘুরিয়ে পেঁচিয়ে শেখানোর চেষ্টা না করে সহজভাবে আপনাদেরকে শেখানো হবে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি ভিডিওটা দেখবেন। এই তো আমি কাপড়ের উপরে কাপড়টা রেখে খুব সুন্দরভাবে এই তো কেটে নিলাম। কেটে নিয়ে এই যে সাইডে থেকে কাপড়টা দেখতে পাচ্ছেন, এখান থেকে হাতা হয়ে যাবে। এই তো হিপের ওখানে আমি একটা চিহ্ন করে নিলাম, মানে ওইটুকুর মধ্যে যাইয়া সেলাইটা ঠেকবে, তার জন্য একটু চিহ্ন করে রেখে দিলাম। আর এখানে চিহ্ন করে রাখা হইলো, এটা গলা করার জন্য চিহ্ন। আড়াই নিয়ে ওখানে একটা চিহ্ন করে নিলাম। এই তো আমি এখন আপনাদেরকে হাতা কাটা শিখাবো। এই তো হাতাটা কোনভাবে ভাঁজ দিয়ে নিলাম, একটু ভালো করে খেয়াল করবেন। ঠিক খেয়াল করলে পারবেন, অবশ্যই পারবেন। এই তো আমি এখান থেকে সর্বমোট 18 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম, ভাঙ্গা টাঙ্গা সহ।
এই তো সুন্দর করে কেটে নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, একটু দেখবেন। এই